নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনুপা সাহা, আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি অন্যতম বড় উৎসব। এটি শ্রী গণেশের জন্মদিন হিসেবেও পালন করা হয়। গণেশকে হিন্দু ধর্মে বিঘ্নহর্তা বা বাধা দূরকারী, বুদ্ধির দেবতা এবং সমৃদ্ধির দেবতাও বলা যায়। আমাদের হিন্দু ধর্ম মতে যে কোনো পূজা করার আগে গণেশ পূজা করতে হয়। তাই গণেশ চতুর্থীর মাহাত্ম্য অনেক। হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে এটা সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে পালিত হয়। আর এইবার সাধারণত আমাদের দেশে যেমন করে পূজা করে, প্রথমে প্রতিমা স্থাপন করে, ঘর বা প্যান্ডেলে শ্রী গণেশের প্রতিমা স্থাপন করে, তারপরে পূজা। ভক্তরা ফুল, ধূপ, প্রদীপ, নারকেল, দুব্বা ঘাস আর গণেশের প্রিয় মোদক অর্পণ করে। আবার সেইখানে নাচ, গান, নাটক, সমাজসেবা ইত্যাদির আয়োজনও করা হয়। আমি আজকে ঘরেই ছোট করে পূজাটা করব। এগুলো যেগুলো দেখছেন আসনগুলো, এগুলো আমার মাসি তৈরি করে পাঠিয়েছে দেশের থেকে। তার হাতের কাজগুলো ভীষণ সুন্দর। তো আমি এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে এইখানে একে একে আমার প্রতিমাগুলো বসিয়ে নেব। আর আসলে গণেশ চতুর্থীর তাৎপর্য অনেক আমাদের জীবনে। জীবনের সব বাধা দূর করে নতুন সূচনা করার প্রতীক এটা। জীবনের সব বাধা, বিঘ্ন সব দূর করে শ্রী গণেশ। আর গণেশ চতুর্থী মানেই নতুন শুরু, বাধা দূর আর আনন্দ আর মিলনের উৎসব। আমি এখানে আমার তুলসী গাছটাকে জল দিয়ে নিলাম। আমি আসলে সকাল সকালে পূজা করি। সকালে পূজা করে তারপরে বাচ্চাদের নিয়ে স্কুলে বের হই। এইখানে গণেশের সবচেয়ে প্রিয় দুব্বা। তো আমি কালকে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দুব্বার মালা নিয়ে এসেছি। তো সেটাই আমি একটু ঠিক করে নিচ্ছি শ্রী গণেশকে পরানোর জন্য। আমি আসলে ততটা সঠিক নিয়ম জানি না পূজা করার, কিন্তু যতটা পারি মন থেকে পূজাগুলো করি। সাধারণত আমাদের দেশে যেমন হয়, সকালবেলায় সূর্যের আলো ফোটার সাথে সাথে বাড়িতে তাজা ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ভজনের সুরে সুরে ভরে যায় চারপাশে পরিবেশ। সবাই সুন্দর করে গণেশের প্রতিমাটাকে সাজায়, লাল ধুতি, সোনালী মুকুট, গলায় মালা। পূজার সময় শঙ্খ বাজে, ঘন্টার শব্দ হয়, আর মানুষের হাতে থাকে নারকেল, দুব্বা ঘাস, মোদক নিয়ে ভগবান গণেশকে সবাই পূজা করে। আমিও বাসায় একটু ছোট করে পূজা করি। আর আমি প্রতিদিনই গণেশের পূজা দিয়ে আমার দিনটি শুরু করি। আর আমাদের দেশে পূজার সময় আমরা প্রত্যেকটা বাসা থেকে ফুল সংগ্রহ করতাম। সকালবেলায় ভোরবেলায় উঠে যেতাম ফুল তুলতে, কিন্তু এইখানে ওইরকম কোনো অবস্থা নেই। তাই আমি গতকাল গিয়েছিলাম মন্দিরে, সেইখান থেকেই এই মালা আর ফুলগুলো কিনে নিয়ে এসেছি। ফুলগুলো দিয়েই আমি সুন্দর করে আসনটা সাজিয়ে নেব।
এই তো প্রায় পূজা শেষ, আর পূজা শেষ করেই আমার ছুটতে হবে স্কুলে। দেখো কেমন দেখা যাচ্ছে। পূজা প্রায় শেষ, এখন আমি টিফিনগুলো রেডি করে নেব, আর টিফিনগুলো রেডি করে স্কুলে যেতে হবে বাচ্চাদের নিয়ে। আমি আগেই সকালবেলা উঠে আগে রান্না করে নিয়েছিলাম, রান্না করে তারপরে চান করে পূজা সেরে নিলাম। রান্না করেই আমি টিফিন বক্সে সবকিছু ভরে নিয়েছিলাম। আজকে যেহেতু গণেশ চতুর্থী, তাই আজকে বাসায় নিরামিষ। তো আজকে আমি সবকিছু নিরামিষই রান্না করে ওদের টিফিন বক্সে ভরে দিলাম। এই তো আমার টিফিন প্যাক করা শেষ। দেখে বাইরেও প্রায় সূর্যের আলো ফুটে উঠেছে এবং সকাল হয়ে গেছে। এখন বাচ্চাদের তোলার পালা। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, তাই ওদের উঠিয়ে দেব এখন। ওদের উঠিয়ে দিলে ওরা নিজেরাই রেডি হয়ে নেয়। এইখানে আমি ব্যাগগুলো রেডি করে রেখেছি, স্কুল ব্যাগগুলো। এই তো পূজা শেষ, আমি আরো কিছু ফুল পরে দিয়েছি এইখানে। আসলে আজকে অনেক ফুল ছিল বাসায়। যাই হোক, এখন স্কুলে যাওয়ার সময়, এখন বাচ্চাদের স্কুলে দিতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য